আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজ আমরা তোমাদের আইসিটির পঞ্চম অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। ওকে, তো চলো তাহলে স্টার্ট করি। এখানে দেখো একটি এমসিকিউ। শুরুতে উদ্দীপকে একটি প্রোগ্রাম দিয়ে বলতেছে উদ্দীপকের প্রোগ্রামটিতে এইচএসসি এক্সাম এই লেখাটি কতবার প্রদর্শিত হবে। এটা 2018 সালে সকল বোর্ডে এসেছিল। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, এইরকম প্রশ্ন এইরকম এমসিকিউ প্রতি বছরই প্রতিটা বোর্ডে আসে। ওকে, তো চলো আমরা এটার আনসারটা কিভাবে বের করতে হবে সেটা দেখি। এখানে দেখো একটি লুপ দেওয়া রয়েছে, ফর লুপ। ঠিক আছে, এখানে তোমরা তিনটা বিষয় খেয়াল করবে যে আয়ের মান কত প্রথমে খেয়াল করবে। এখানে আয়ের মান 1, এর মানে হচ্ছে এই যে প্রোগ্রামটি, এই যে লুপটি, এটা 1 থেকে শুরু হবে। ঠিক আছে, এখানে কখনো 2 থাকতে পারে, 3 থাকতে পারে, সেটা তোমরা একটু দেখে নেবে যে এখানে 1 না 2 নাকি 3। ঠিক আছে, এতটুকু দেখে নেবে শুরুতে। তার মানে আমরা বুঝতে পারলাম এই প্রোগ্রামটি 1 থেকে শুরু হবে। ঠিক আছে, তারপরে এই যে জায়গাটা, এটাকে বলা হয় কাউন্টার আপডেট। এই কাউন্টার আপডেটটা তোমরা একটু লক্ষ্য করবে, এখানে কি দেওয়া রয়েছে, আই প্লাস প্লাস। এর মানে হচ্ছে আয়ের মানটা প্রতি ক্ষেত্রে এক এক করে বৃদ্ধি পাবে। প্রথমে 1, তারপরে 2, তারপরে 3, এইভাবে বৃদ্ধি পাবে। ঠিক আছে, তারপরে এই যে জায়গাটা, এটাকে বলা হয় কন্ডিশন। এর মানে কি, এই যে এখানে কি লেখা রয়েছে, আই গ্রেটার দেন ইকুয়াল 5। এর মানে হচ্ছে আয়ের মানটা যে বৃদ্ধি পাবে প্রতি ক্ষেত্রে এক এক করে, সর্বোচ্চ 5 হতে পারবে। ঠিক আছে, এই যে শর্তটা, এটা বোঝাচ্ছে আয়ের মানটা 5 থেকে ছোট হতে পারবে, সর্বোচ্চ 5-এর সমান হতে পারবে, কিন্তু কখনোই 5 থেকে বড় হতে পারবে না। ঠিক আছে, তার মানে আমরা তিনটা বিষয় জানতে পারলাম। আয়ের মান প্রথমে 1 থাকবে, তারপরে এক এক করে বৃদ্ধি পাবে। এই যেখানে লিখছে কি, আই প্লাস প্লাস। আবার কখনো এরকমও লিখে দিতে পারে, আই ইকুয়াল টু আই প্লাস 1। ঠিক আছে, এটা দ্বারাও কিন্তু বোঝায় আয়ের মান প্রতি ক্ষেত্রে এক এক করে বৃদ্ধি পাবে। ঠিক আছে, ওকে। তো একটা বিষয় দেখো, আমরা তিনটা বিষয় জানতে পারলাম। আয়ের মান প্রথমে 1 থাকবে, আয়ের মান এক এক করে বৃদ্ধি পাবে, এবং একটি কন্ডিশন, আয়ের মান সর্বোচ্চ 5 হতে পারবে এবং 5 থেকে ছোট থাকতে পারবে, কিন্তু কখনোই 5 থেকে বড় হতে পারবে না। ঠিক আছে, এবার দেখো আমরা একটা বিষয় লক্ষ্য করি, এই যে আয়ের মান প্রথমে 1, তখন কিন্তু এই যে কন্ডিশন, এই কন্ডিশন অনুযায়ী কিন্তু ঠিক আছে। এই কন্ডিশন বলতেছে আয়ের মানটা কি হতে হবে, 5 থেকে ছোট হতে পারবে এবং 5-এর সমান হতে পারবে। তখন এই যে 1, এটা অবশ্যই 5 থেকে ছোট, তার মানে এটা সত্য, এটা সঠিক। ঠিক আছে, এখন আয়ের মানটা যখন 1 হবে, তখন এই যে প্রোগ্রাম এই লাইনে আসবে। এখানে এসে দেখবে কি, ইফ আই, তারপরে এই যে দুইবার তোমার ইকুয়াল সাইন দেওয়া। ঠিক আছে, এখন এরপরে দেওয়া কি, 3। এর মানে হচ্ছে আয়ের মানটা যখন 3 হবে তখন কন্টিনিউ হবে। এখন কন্টিনিউ কি সেটা একটু পরে বলতেছি। আয়ের মানটা কিন্তু শুরুতে 3 নয়, শুরুতে আয়ের মানটা 1। যখন আয়ের মানটা 1, তখন কি করবে কম্পিউটার, এই যে কন্ডিশনটা চেক করবে, চেক করে দেখবে যে আয়ের মানটা 5 থেকে ছোটো আছে, তখন সে কী করবে, এই লাইনে আসবে। এখানে দেখবে আয়ের মান যখন 3 হবে তখন কন্টিনিউ। এখন তো আয়ের মান 3 নয়, তার মানে এখন এই লাইনের কাজ নেই। ঠিক আছে, তখন কম্পিউটার কি করবে, প্রিন্ট করবে। কি প্রিন্ট করবে, এইচএসসি এক্সাম এই লেখাটাকে প্রিন্ট করবে, মানে প্রদর্শন করবে। এখন দেখো আয়ের মানটা যখন 1 থাকবে তখন একবার প্রদর্শিত হবে। তারপরে এই যে কন্ডিশন কি বলতেছে, আয়ের মান প্রতি ক্ষেত্রে এক এক করে বৃদ্ধি পাবে। এবার আয়ের মান 1-এর সাথে আরও 1 যোগ হবে। ঠিক আছে, অর্থাৎ আয়ের মানটা কি হবে, 2 হবে। ঠিক আছে, এরপর আয়ের মান 2 হওয়ার পরে কম্পিউটার আবার এই কন্ডিশনটি চেক করবে, এই যে 2, এটা কি এই কন্ডিশন অনুযায়ী ঠিক আছে কিনা। তখন দেখবে হ্যাঁ, এই যে 2 এটা 5 থেকে ছোটো রয়েছে, তার মানে এই কন্ডিশন অনুযায়ী ঠিক আছে। তখন সে আবার এই লাইনে আসবে। এখানে কি লেখা রয়েছে, আয়ের মানটা যখন 3 হবে তখন কন্টিনিউ। এখন তো শুধুমাত্র 2, তার মানে এখন এই লাইনের কোনো কাজ নেই। ঠিক আছে, তখন কম্পিউটার কি করবে, আবার এই যে প্রিন্ট এইচএসসি এক্সাম, এটাকে আবার প্রদর্শন করবে। তার মানে এতক্ষণে 2বার প্রদর্শন করে ফেলছে। ঠিক আছে, তারপরে কি করবে, এই যে এখন 2, আয়ের মান কি এখন 2 না, আবার এই 2 এর সাথে 1 যোগ করা হবে। প্রতি ক্ষেত্রে কি বলছিলাম, আয়ের মান এক এক করে বৃদ্ধি পাবে। এখন এই যে 2 এর সাথে যদি 1 যোগ করা হয় তাহলে কি হবে, 3 হবে। তখন কম্পিউটার আবার এই কন্ডিশনটা চেক করবে, দেখবে এই যে 3, এই কন্ডিশন অনুযায়ী 3টা ঠিক আছে কিনা। অবশ্যই ঠিক আছে। এই কন্ডিশন কি বলতেছে আমাকে, যে আয়ের মানটা কি হতে হবে, হয় 5-এর সমান আর না হয় 5-এর ছোট। এই যে 3, এটা 5 থেকে ছোট, তার মানে এটাও সঠিক। তখন কম্পিউটার কি করবে, এই লাইনে আসবে। এখানে কি লেখা রয়েছে, যখন আয়ের মান 3 হবে তখন কন্টিনিউ। এখন তো আয়ের মান 3, এখন কন্টিনিউটা আসলে কি আমাকে জানতে হবে। কন্টিনিউ মানে হচ্ছে আয়ের মানটা যখন 3 হবে তখন আর নিচে আসবে না, মানে
প্রিন্ট করবে না, এইচএসসি এক্সাম এই লেখাটাকে প্রদর্শন করবে না, তখন আবার উপরে চলে যাবে। তার মানে 3 যখন আয়ের মান হবে তখন কি করবে না, এই যে প্রিন্ট করবে না, এইচএসসি এক্সাম লেখাটাকে প্রিন্ট করবে না, আবার উপরে চলে যাবে, গিয়ে এই যে আই প্লাস প্লাস এটার কাজ করবে, অর্থাৎ 30 সাথে আবার 1 যোগ করবে। 30 সাথে 1 যোগ করলে কত হয়, 4 হয়। তখন কম্পিউটার আবার এই কন্ডিশনটা চেক করে দেখবে এই যে 4 কন্ডিশন অনুযায়ী ঠিক আছে কিনা, অবশ্যই ঠিক আছে, এই 4 5 থেকে ছোট, তার মানে কম্পিউটার এখানে আসবে, এখানে এসে কি দেখবে যে আয়ের মান 3 হলে কন্টিনিউ, এখন কিন্তু আয়ের মান 3 নয়, আয়ের মান 4। এবার সে কি করবে, এইচএসসি এক্সাম লেখাটাকে আবার প্রদর্শন করবে, এবার কিন্তু 3 বার হয়ে গেল, ঠিক আছে। তারপরে কম্পিউটার আবার কি করবে, আয়ের সাথে 1 যোগ করবে, আগে আই ছিল কত 4, এখন আবার 1 যোগ করবে, কত হবে 5 হবে। এই যে 5, এই 5 কিন্তু এই কন্ডিশন অনুযায়ী ঠিক আছে, অর্থাৎ এই কন্ডিশন আমাকে কি বলছিল, আয়ের মানটা সর্বোচ্চ 5 হতে পারবে এবং 5 থেকে ছোট হতে পারবে। এখন কিন্তু আয়ের মান 5, তার মানে এই কন্ডিশন ঠিক আছে। তখন কি করবে, সে এখানে আসবে, এখানে এসে দেখবে আয়ের মান 3 হলে কন্টিনিউ, এখন কিন্তু 3 নয়, এখন 5, তার মানে এই লাইনের কাজ নেই, এখন সে সোজা প্রিন্ট করবে এইচএসসি এক্সাম। তার মানে আমরা বুঝতে পারলাম 1 থেকে শুরু করে 5 পর্যন্ত প্রতিবার এইচএসসি এক্সাম লেখাটাকে প্রদর্শন করা হয়েছে শুধুমাত্র যখন আয়ের মান 3 ছিল তখন কি করেছিল, কন্টিনিউ। যখন আয়ের মান 3 ছিল তখন এখানে এসে আবার ঘুরে চলে গেছে, প্রিন্ট করা নাই। তার মানে আমরা বুঝতে পারতেছি যে 1-এও প্রিন্ট করছে, 2-তেও প্রিন্ট করছে, 3 সময় প্রিন্ট করা নাই, 4-এর সময় প্রিন্ট করছে, 5-এর সময় প্রিন্ট করছে, তার মানে একটা বাদ। তার মানে 1 বার, 2 বার, 3 বার, 4 বার প্রিন্ট করা হয়েছে। এটাই হচ্ছে কি আমাদের আনসার, প্রিন্ট মানে প্রদর্শন করা। তো দেখো তোমাদের পরীক্ষায় যদি এরকম কোনো প্রোগ্রাম দিয়ে বলে, এখানে যদি 2 থাকতো তাহলে কি হতো, প্রোগ্রামটি 2 থেকে শুরু হতো, ঠিক আছে, প্রথমে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5। এখন দেখো এখানে 3 মানে কি 30 সময় কন্টিনিউ, অর্থাৎ যখন 3 হবে তখন এইচএসসি এক্সাম লেখাটাকে প্রিন্ট করা হবে না, তখন কি করবা, শুধুমাত্র 3টাকে বাদ দিবা, 1 বার, 2 বার, 3 বার, ঠিক আছে। তোমরা কি লক্ষ্য করবা, এখানে কত এবং এই যে এখানে কি লেখা রয়েছে, আই প্লাস প্লাস থাকলে প্রতি ক্ষেত্রে 1 1 বৃদ্ধি পাবে, যদি আই ইকুয়াল টু আই প্লাস 2 হয় তার মানে প্রতি ক্ষেত্রে 2 2 বৃদ্ধি পাবে, ঠিক আছে। এটা তোমরা একটু ভালো করে মনে রাখবা, ওকে। এখানে দেখো সেম একটা এমসিকিউ, উদ্দীপকে একটি প্রোগ্রাম দিয়ে বলতেছে উদ্দীপকের প্রোগ্রামটিতে এইচএসসি এক্সাম এই লেখাটি কতবার প্রদর্শিত হবে, এটা ঢাকা বোর্ড 24-এ আসা একটা এমসিকিউ, ওকে। তো এখানে দেখো শুরুতে এই যে লেখাগুলো, এগুলো কিন্তু তোমরা শুরুতে পড়বে না, ঠিক আছে। এগুলো হচ্ছে হেডার ফাইল এবং মেইন ফাংশন, এগুলো পড়তে হয় না, ঠিক আছে। এগুলো না পড়লেও সমস্যা নেই, ঠিক আছে। তোমরা শুধুমাত্র এই জায়গাতে ফোকাস করবা, এখানে আয়ের মান 1, তার মানে এই যে লুপটি, এই যে প্রোগ্রামটি 1 থেকে শুরু হবে, ওকে। তারপরে দেখো আই প্লাস প্লাস, তার মানে প্রতি ক্ষেত্রে 1 1 বৃদ্ধি পাবে। তারপরে দেখো এই যে কন্ডিশন, আয়ের মানটা সর্বোচ্চ 6 পর্যন্ত হতে পারবে, 6 থেকে ছোট হতে পারবে, ঠিক আছে। আগে ছিল 5, এখন কি শুধুমাত্র 6, এতটুকু চেঞ্জ করে করে বিভিন্ন বোর্ডে সেম প্রশ্নটা দিয়ে দেয়, ঠিক আছে। তোমরা যদি মূল বেসিকটা বুঝতে পারো তাহলে যেভাবেই আসুক না কেন তোমরা আনসার দিতে পারবে। এখন দেখো যখন আয়ের মান 1 তখন কি হবে, এই যে এইচএসসি এক্সাম লেখাটি প্রিন্ট করবে। এখন দেখো আয়ের মান 1 হওয়ার পরে কম্পিউটার এই যে কন্ডিশনটা চেক করবে, ঠিক আছে। আমি আবার শুরু থেকে বলি, প্রথমে আয়ের মান 1, তখন কম্পিউটার এই কন্ডিশনটা চেক করে দেখবে এই যে 1 এই কন্ডিশন অনুযায়ী সঠিক কিনা। অবশ্যই এই কন্ডিশন বলতেছে আয়ের মান 1 থেকে 6 পর্যন্ত হতে পারবে, তার মানে সঠিক। তখন এই লাইনে আসবে, এখানে কি লেখা রয়েছে, যখন আয়ের মান 4 হবে তখন কন্টিনিউ। এখন তো আয়ের মান 1, তার মানে এখন এই লাইনের কোনো কাজ নেই, এখন এই যে প্রিন্ট করা হবে এইচএসসি এক্সাম লেখা থেকে, অর্থাৎ একবার প্রিন্ট করা হলো, ঠিক আছে। তারপরে দেখো আয়ের মানকে এবার 1 করে বৃদ্ধি করা হবে, অর্থাৎ আই প্লাস প্লাস, তখন 2 হবে। 2 হলে কিন্তু এখানে এসে দেখবে কি আয়ের মান 4 হলে কন্টিনিউ, এখন তো 2, তার মানে এই লাইনের কাজ নেই, এখন এইচএসসি এক্সাম লেখাটি আরেকবার প্রদর্শিত হবে। এইভাবে যখন 3 হবে তখন লেখাটি আরেকবার প্রদর্শিত হবে, কিন্তু যখন 3 সাথে 1 যোগ হবে 4 হবে, তখন কিন্তু এই যে তোমার এই কন্ডিশনটা চেক করবে, চেক করে দেখবে 4 ঠিক আছে, 6 থেকে ছোট। তারপরে এই লাইনে আসার পরে দেখবে যে 4 হলে কন্টিনিউ, অর্থাৎ যখন 4 হবে তখন নিচে এসে আর প্রিন্ট করবে না, এখন কন্টিনিউ অর্থাৎ উপরে চলে যাবে এবং কন্টিনিউ আগের মতোই কি করবে, 1 যোগ করবে। 4 এর পরে কিন্তু 1 যোগ করে 5 হবে, ঠিক আছে। তখন কি করবে কম্পিউটার, এই যে কন্ডিশনটাকে আবার চেক করবে, চেক করে দেখবে কি 5টা ঠিক আছে কন্ডিশন অনুযায়ী, তখন এখানে আসবে, এসে দেখবে আয়ের মানটা 4 হলো কন্টিনিউ, এখন তো 5, তার মানে এখন এটার কোনো কাজ নাই, এখন সোজা প্রিন্ট করে দাও। এইভাবে যখন আয়ের মান 1 ছিল তখন প্রিন্ট করা হয়েছে, 2 ছিল প্রিন্ট করা হয়েছে, 3 4
5 6 শুধুমাত্র যখন 4 ছিল তখন কন্টিনিউ করা হয়েছে, অর্থাৎ তখন প্রিন্ট করা হয় নাই। 4 এর সময় এখানে এসে আবার চলে গিয়েছে, তার মানে এটা বাদে বাকি সব ক্ষেত্রেই প্রিন্ট করা হয়েছে, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, এর জন্য আনসার হচ্ছে 5। তার মানে আমরা বুঝতে পারলাম যে আমরা একটা বিষয় লক্ষ্য করব যে আমাদের প্রোগ্রামটি কত থেকে শুরু হবে, 1 থেকে শুরু হবে, এবং এটা লক্ষ্য করব প্রতি ক্ষেত্রে কত করে বৃদ্ধি পাবে সেটা লক্ষ্য করব, এবং দেখব কন্ডিশনটা আসলে কি। ওকে, আর যখন কন্টিনিউ থাকবে শুধুমাত্র তখনই প্রিন্ট করা হবে না। ওকে, তো দেখো আমরা কিন্তু এটা আনসার পেয়ে গেলাম। এখানে দেখো সেম আরেকটা এমসিকিউ, এটা রাজশাহী বোর্ড 24-এ আসা একটা এমসিকিউ, ঠিক আছে। আগেরটা ছিল ঢাকা বোর্ড 24, এটা রাজশাহী বোর্ড 24। ওকে, দেখো সেম প্রশ্ন, এই যে আয়ের মান 1, তারপরে কি আয় সর্বোচ্চ 6 পর্যন্ত হতে পারবে, আয়ের মান প্রতি ক্ষেত্রে এক এক করে বৃদ্ধি পাবে। এখানে কন্টিনিউ লেখা রয়েছে, আয়ের মানটা যখন 4 হবে তখন কন্টিনিউ, এবং প্রতি ক্ষেত্রে এইচএসসি এক্সাম কিন্তু প্রিন্ট হবে। সেম প্রশ্ন, উদ্দীপকের প্রোগ্রামটিতে এইচএসসি এক্সাম লেখাটি কতবার প্রদর্শিত হবে, ঠিক আছে। তো আমরা দেখি প্রোগ্রামটি 1 থেকে শুরু হয়ে 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে, 6 হবে। যখন 4 হবে তখন কন্টিনিউ, তার মানে 4 এর সময় প্রিন্ট করা হবে না, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, আনসার হচ্ছে 5, ঠিক আছে। এই যে এমসিকিউটি দেখো, উদ্দীপকে একটি প্রোগ্রাম দিয়ে তোমাকে বলতেছে প্রোগ্রামটি রান করলে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে। আগে ছিল এইচএসসি এক্সাম, এখন আইসিটি। লেখাটি যে কোনো একটি লেখা তোমাকে দিতে পারে, কখনো এইচএসসি এক্সাম দিবে, কখনো আইসিটি দিবে, অন্য লেখাও দিতে পারে, এটা কোনো সমস্যা না, ঠিক আছে। তো দেখো এটা কিন্তু আগের প্রোগ্রাম থেকে একটু ভিন্ন। দেখো শুরুতে এই যে এতটুকু অংশ আমরা পড়বো না, এগুলো হচ্ছে এক্সট্রা, এগুলো হচ্ছে হেডার ফাইল, এগুলো কিন্তু না পড়লেও চলবে। ওকে, আমরা এই যে ফর লুপ এখান থেকে একটু পড়া শুরু করব। এখানে দেখো আয়ের মান 5, তার মানে এই যে লুপটি, এই যে প্রোগ্রামটি 5 থেকে শুরু হবে, ঠিক আছে। তারপরে দেখো আয়ের মান প্রতি ক্ষেত্রে 3 3 করে বৃদ্ধি পাবে, প্রথমে 5, তারপরে 8, তারপরে 11, তারপরে 14, ঠিক আছে। এখন একটা বিষয় দেখো, এখানে একটা কন্ডিশন দেওয়া রয়েছে, আয়ের মানটা সর্বোচ্চ 14 হতে পারবে এবং 14 ছোট থাকতে পারবে কিন্তু বড় হতে পারবে না, ঠিক আছে। এখন প্রথমে আয়ের মান কত, 5। যখন আয়ের মানটা 5 হবে তখন কম্পিউটার এই কন্ডিশনটা চেক করবে যে ঠিক আছে কিনা, 5টা কি এই কন্ডিশনটাকে মানে কিনা। এখন এই 5 কিন্তু অবশ্যই 14 থেকে ছোট, তখন কম্পিউটার এই লাইনে আসবে। এখানে বলতেছে ইফ আয়ের ভ্যালু 11 হয়, এখন কিন্তু আয়ের ভ্যালু 5, যদি আয়ের ভ্যালু 11 হয় তখন ব্রেক করতে হবে। ব্রেকটাকে একটু পরে বোঝাই। এখন কিন্তু আয়ের ভ্যালু 5, যদি 11 হয় তখন ব্রেক করতে হবে। এখন যেহেতু শুধুমাত্র 5, এখন কিন্তু এই ব্রেকের কোনো কাজ নাই, শুধুমাত্র যেহেতু 5 আমরা কি করব, প্রিন্ট করব আইসিটিকে, ঠিক আছে। এখন আয়ের মান প্রথমে 5, এর জন্য আইসিটিকে একবার প্রদর্শন করেছি, কারণ এই 5 এই কন্ডিশনটাকে মানে, ঠিক আছে। তারপরে প্রতি ক্ষেত্রে আয় কি করবে, 3 3 করে বৃদ্ধি পাবে। আগে ছিল 5, এখন কত হবে, 5 এর সাথে 3 5 এর সাথে 3 যোগ করলে কত হয়, 8 হয়, এবার হবে 8। এবার কম্পিউটার এই কন্ডিশনটাকে আবার চেক করবে যে এই 8 এই কন্ডিশন অনুযায়ী ঠিক আছে কিনা। অবশ্যই এই 8 14 থেকে ছোট, ঠিক আছে। তখন আমরা এখানে আসব, এখানে কি লেখা, আয়ের ভ্যালু যদি 11 হয় তখন ব্রেক করতে হবে। এখন কিন্তু আয়ের ভ্যালু 8, এখন কিন্তু এই যে ব্রেকের কোনো কাজ নাই, আমরা আবার প্রিন্ট করব, ঠিক আছে। এখন দেখো 2বার প্রিন্ট করা হয়ে গেল, ঠিক আছে। তারপরে আমরা কি করব, আয়ের মানটাকে আরও 3 বাড়াবো। আগে ছিল 8, এখন আরও 3 যোগ হয়ে কত হবে, 11। এখন আমরা এই কন্ডিশনটাকে চেক করব যে 11টা ঠিক আছে কিনা, কন্ডিশন অনুযায়ী অবশ্যই ঠিক আছে। এখন আমরা এখানে আসবো, ইফ আয়ের ভ্যালু 11 হলে ব্রেক করতে হবে। এখন কিন্তু আয়ের ভ্যালু 11, ব্রেক মানে কি, যখন আয়ের ভ্যালু 11 হবে তখন ব্রেক করতে হবে, অর্থাৎ এই প্রোগ্রামটিকে শেষ করে দিতে হবে। এখন কিন্তু আর কোনো কাজ করা যাবে না, অতএব আমাদের আনসার হবে 2। দেখো 11 হয়েছে মানে কি, এটা প্রোগ্রাম থেকে, এই লুপ থেকে বের হয়ে আসতে হবে, অর্থাৎ আর কোনো প্রিন্ট করা যাবে না। এখানে 11 হলে ব্রেক করা মানে 11 হলে এই লুপটাকে শেষ করে দেওয়া, ঠিক আছে, ক্লোজ করে দেওয়া। অর্থাৎ আমরা কিন্তু শুধুমাত্র 5 এর সময় একবার প্রিন্ট করেছিলাম, 8 এর সময় আরেকবার প্রিন্ট করেছিলাম, আমরা 2বার প্রিন্ট করেছি, আমাদের আনসার হবে 2। এখন 11 এর সময় কিন্তু আমরা প্রিন্ট করতে পারি নাই, এটাকে ব্রেক করে দিতে হয়েছে, অর্থাৎ এটাকে ভেঙে দিতে হয়েছে, এই প্রোগ্রামটিকে শেষ করে দিতে হয়েছে। তো দেখো এই যে ব্রেকের একটা কাজ, কন্টিনিউর একটা কাজ। তোমরা মনে রাখবে আগের প্রোগ্রামের সাথে এই যে আগের 29 নম্বর এমসিকিউ, 30 নম্বর এমসিকিউ, এগুলোর সাথে শুধুমাত্র এতটুকুই পার্থক্য, সেখানে ছিল কন্টিনিউ আর এখানে হচ্ছে ব্রেক, ঠিক আছে।